জুলাই ঐক্যের ডাকে মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন কর্মসূচি রাজধানীর উত্তর বাড্ডায় আটকে দিয়েছে পুলিশ। এ সময় বিক্ষোভকারীদের একটি অংশ সড়কে বসে পড়েন, অনেকেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন। পুরো এলাকা জুড়ে দেখা দেয় তীব্র যানজট। ইমরান শেখের রিপোর্ট জানাচ্ছেন মুনিয়া জুথি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যা চেষ্টায় অভিযুক্তদের ভারতে আশ্রয় দেওয়ার প্রতিবাদে মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন ঘোষণা করেছিল জুলাই ঐক্য। এতে অংশ নিতে দুপুর থেকে রাজধানীর রামপুরা এলাকায় জড়ো হতে থাকে অনেকে। বিকেলে রামপুরা ব্রিজের সামনে ওভারব্রিজের নিচ থেকে শুরু হয় তাদের বিক্ষোভ মিছিল। ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের উদ্দেশ্যে তাদের যাত্রা গুলশান লিংক রোড অতিক্রমের সময় পুলিশের বাধার মুখে পড়ে। সে সময় অনেকে ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন। সামনে এগোতে না পেরে উত্তর বাড্ডার ইবনে সিনা হাসপাতালের সামনে অবস্থান নেয় মিছিলে অংশগ্রহণকারীরা। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে রূপ নেয় এই কর্মসূচি। আওয়ামী লীগ খুনিরা ভারতে গিয়ে ট্রেনিং করে, ভারতে গিয়ে অস্ত্রবাজি করে, তারা বাংলাদেশে আয়া সেই কৌশলগুলো বাস্তবায়ন করে। খুনিদেরকে আশ্রয় দেওয়া ভারতের একটি কমন আচরণ। এই যে এই প্রেসক্রিপশনে দেশ চালানোর চেষ্টা করছে, সেটিকে মূলত রুখে দিতে আমাদের আজকের এই কর্মসূচি। এ সময় নেতাকর্মীরা ভারত বিরোধী নানা স্লোগান দিতে থাকেন। দিল্লি না ঢাকা, ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, আমার ভাই হাসপাতালে, খুনি কেন বাহিরে, এমন সব স্লোগানে মুখর ছিল পুরো এলাকা। অংশগ্রহণকারীদের হাতে দেখা যায় ব্যান ইন্ডিয়ান প্রক্সি মিডিয়া লেখা ফেস্টুন। মিছিলের সামনের সারিতে নারী কর্মীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। কর্মসূচিতে শৃঙ্খলা রক্ষায় জুলাই ঐক্য লেখা নেভি ব্লু জ্যাকেট পরা একদল যুবককে দায়িত্ব পালন করতে দেখা যায়। পুলিশের বাধায় বিষয়টি নিয়ে নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেন এবং শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ তোলেন। ভারতীয় আগ্রাসনবাদ আমাদের বাংলাদেশের উপরে এমনভাবে প্রভাব বিস্তার করছে যেন আমাদের এদেশের স্বাধীনতা বলতে কিচ্ছু নাই। সমাবেশে বক্তারা ওসমান হাদির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ, একই সঙ্গে অভিযুক্তদের আশ্রয় দেওয়ার অভিযোগের সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়ে কর্মসূচি শেষ করেন জুলাই ঐক্যের নেতাকর্মীরা। মুনিয়া জুথি, নাগরিক, ঢাকা।